আজকে খুব হাসি পায় যখন শুনি বিএনপির কোনো এক নেতা বলছেন যে বিএনপির আমলে নাকি দুর্নীতি হয়ই নাই, যদি দুর্নীতি না হয়ে থাকবে তো যিনি কথাটা বললেন তারেক জিয়া, তাকে আবার জিজ্ঞেস করে জিয়াউর রহমান মরার সময় বললো জিয়া কিচ্ছু রেখে যেতে পারে নাই, একটা ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, জিয়াউর রহমানের পুরনো প্যান্ট কেটে তারেক আর কোকরে প্যান্ট বানিয়ে পড়াতো খালেদা জিয়া, মাসে একটু রেশনের টাকা পেত, ছোট মাছ ছাড়া নাকি কিছু খেত না, কিচ্ছু ছিল না। আপনার পুরনো ভিডিওগুলি শোনেন, এদের ইন্টারভিউগুলো পাবেন, ইউটিউবে আছে, গুগলে আছে, এগুলি পাওয়া যাবে। তাহলে তারপরে এত শান শকত, এত অর্থ সম্পদ কোথা থেকে আসলো, কোথা থেকে পেল তারা? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি। এগুলো আসে কোত্থেকে? বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। দুর্নীতি শুধু না, মানি লন্ডারিং এর টাকা, খালেদা জিয়ার পরিবারের মানি লন্ডারিং টাকা, কোকো তারেকের, এটা কিন্তু আমরা ফেরত এনেছিলাম। নাইকো কেস, গ্যাটকো কেসে খালেদা জিয়ার বিরুদ্ধে এফবিআই তৈরি, সাক্ষী দেবে। তারেকের বিরুদ্ধে কিন্তু এফবিআই তার দুর্নীতির সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীতেই সে সাজাপ্রাপ্ত আসামি। তো তাদের মুখে শুনতে হয় তাদের আমলে কোনো দুর্নীতি হয়নি। আর এখন দেখি সন্ত্রাস, 500 জায়গায় একই দিনে বোমা হামলা, গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন নেতা, সঞ্জিত সেনগুপ্ত, শেখ হেলাল, আমাদের সিলেটের মেয়র তখন কামরান থেকে শুরু করে একের পর এক হত্যা। যান খুলনায় কতজন সাংবাদিক, প্রেস ক্লাবে যে প্রেসিডেন্ট হতো তাকে খুন করতো, সেই মানিক শাহ, বালু থেকে শুরু করে আমাদের বহু সাংবাদিক, আমাদের প্রফেসর রাজ্জাক, মঞ্জুরুল ইমাম সাহেব, তাদেরকে, নাটোরের মমতাজ থেকে শুরু করে কত নাম বলবো, প্রতিনিয়ত আমাদের লাশ টানতে হতো। তো জঙ্গিবাদ, বাংলা ভাই, জেএমবি প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগ নেতা মেরে কাছে হাতে ঝুলিয়ে রাখছে বা 8 টুকরো করে পুঁতে রেখেছে। নওগাঁ, বগুড়া, এই সমস্ত জায়গায় তো এই ধরনের ঘটনা ঘটেছে। রাজশাহীতে প্রকাশ্যে তারা অস্ত্র, একই দিনে প্রকাশ্যে, আর আমার 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা হামলা, 500 জায়গায় বোমা হামলা, কেবল ঢাকা শহরে 35 জায়গায় বোমা হামলা হয়েছিল। কাজে সন্ত্রাস, জঙ্গিবাদ এদেশে, এবং ভোট চুরি, ভোট ডাকাতি। খালেদা জিয়া তো 15ই ফেব্রুয়ারি ভোট চুরি করার জন্য তাকে 30শে মার্চ পদত্যাগ করতে হলো। 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নষ্টই করলো তো খালেদা জিয়া, এই তারিখ যে এরা মিলে 1,23,00,000 ভুয়া ভোটার। প্রধান উপদেষ্টা কি হবে? জজ সাহেবের বয়স বাড়িয়ে দিয়ে যেন ওই হাসান সাহেবই হতে পারে যে তাকে জিতিয়ে দেবে, সেই ব্যবস্থা নিল। এবং সেই জাস্টিস আজিব সাহেব নাম আর একজন পেলেন, উপযুক্ত লোক, যে 2 নাম্বারই করে জিতাতে পারবে। সেনাবাহিনীতে 9 জন জেনারেল ডিঙিয়ে জেনারেল মঈনকে করা হলো চিফ অফ আর্মি স্টাফ। কেন? ইলেকশনটা যাতে ম্যানিপুলেট করে তাদের জিতে দিতে পারে। যার ফলে এমার্জেন্সি আসলো তাদের এই দুর্নীতির জন্য এবং সন্ত্রাসের জন্য। যা তার প্রথম আমি জেলে গেলাম, আমাকে আগে গ্রেপ্তার করে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী তো আমরা, কারণ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমার বাবা। 1996 থেকে আমি 2001 পর্যন্ত ক্ষমতা থেকে বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি, বিদ্যুৎ বাড়িয়েছি, শিক্ষার হার বাড়িয়েছি, স্বাস্থ্যসেবা জনগণের দৌড় করে নিয়ে গেছি, ভূমিহীন মানুষকে ঘর দিতে শুরু করেছি। কাজে খুব বড় অপরাধের কাজ করেছি আমি। সে কেয়ারটেকার সরকার এসে আমাকে প্রথম অ্যারেস্ট, আমার বিরুদ্ধে খালেদা জিয়া 12টা মামলা দিয়েছিল, আর তারা সেই সাথে আরো কতগুলি মামলা দিল। যাই হোক, আমি সেটা বলতে চাই না যে যারা অপকর্ম করে যে এখন তারা বড় লম্বা লম্বা কথা বলে। আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায়, অনেকে ভেবেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে দেশের শান্তি, দেশের মানুষের উন্নতি, একেবারে মানুষ যেন সুখের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কোথায় গেল সেই সুখ? যে মানুষটা এক আইন অমান্য করে একটা ব্যাংকের এমডি পদে থেকে যায় 10 বছর উপরে, যে লোকটা একটা এমডি পদের লোভ ছাড়তে পারে না, তাকে কিভাবে এত বড় করে দেখে নিয়ে আসলো। আজকে সে তো বললো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে। আর ক্ষমতা দখল করে এখন কি করছে? এখন তো দুর্নীতি, আর সিস্টেম লাগে না, সর্ব জায়গায় দুর্নীতি। আর টাকা ছাড়া, চাঁদা ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না। এখন ভিক্ষুকের ভিক্ষার টাকাও ছিনতাই হয়, দিনমজুরের টাকাও ছিনতাই হয়। এ হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়েই দেশ চলছে। আজকে আওয়ামী লীগকে ব্যান করে দিচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, আর ছাত্রলীগ সব বন্ধ। স্বাধীনতা বিরোধী,
জঙ্গি সন্ত্রাসী সব একসাথ। তার মানে কি, আজকে যখন হলি আর্টিজানের জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়, আজকে যখন 21 আগস্ট গ্রেনেড হামলার যারা মানে সাজাপ্রাপ্ত আসামি তাদের ছাড়ে, বিডিআর অভ্যুত্থানে যারা আসামি তাদের ছেড়ে দেয়, তাতে একথা কি সকলের মনে হয় না যে সমস্ত ঘটনার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও হাত ছিল? যেহেতু সে এদের দিয়ে কাজ করিয়েছে বলেই আজকে তাদেরকে ছেড়ে দিয়ে নতুনভাবে আবার তদন্ত, নতুনভাবে আমাদের উপরে দোষারোপ করা। তখন তো সকলেই বলছে ডাল ভাত কর্মসূচি, তারপরে অনিয়মের জন্য এই বিডিআর অভ্যুত্থান। আমরা তো এটা সামাল দিয়েছি। 56 জনের মধ্যে 46 জন তো আওয়ামী লীগ ঘরানার, কিন্তু সব কিছুতে দোষ হলো আওয়ামী লীগের। নিজেদের দোষ তারা দেখে না। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি কোথায়? যে বাংলাদেশকে আমি কত উচ্চ আসনে নিয়ে গিয়েছিলাম, আজকে আর তা নাই। একটার পর একটা দরজা বন্ধ। বিদেশে কাজের সুযোগ কমে গেছে, দেশে কাজের সুযোগ কমে গেছে। বৈষম্যহীন সমাজের কথা বলে এখন সব জায়গায় তো বৈষম্য, সব জায়গায় জামাত শিবির তারা দখল করে বসে আছে। সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে। আর বিএনপি আছে লুটপাট। আমাদের আমাদের সকলের সম্পত্তি তো লুটপাট করে নিয়ে গেছে। গণভবনে আমাদের যা ছিল বা যেখানে যা ছিল সবই তো লুট। এই লুটেরা যারা পরের সম্পদ লুট করে নিয়ে যায়, পরের বাড়ি ভাঙে, তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে কিভাবে? তাদের কাছে আশা করার কিছু নেই। কারণ এরা আসছে গুন্ডামি করতে, ভাঙচুর করতে, লুটপাট করতে, আগুন দিয়ে পোড়াতে। এবং তারা নিজেরা স্বীকার করেছে। আবু সাইদের হত্যা মামলা সাক্ষী দেয়। আজকে যারা সাক্ষী দিতে গেছে এরা একসময় ছাত্রলীগ করেনি? সে সময় যতগুলো অপকর্ম তো এদের দ্বারা সংগঠিত হয়েছে। এবার এরা ছাত্রলীগের নামে ঢুকে সেখানে বসে, তারা তো পরে পয়সা খেয়ে চলে গেছে, কিন্তু থেকে গেছে ওখানে যত অপকর্মগুলি করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা নিজেরা এখন সাধু সেজে গেছে। আমি যদি বলি যে আবু সাইদের হত্যা থেকে শুরু সব হত্যার সঙ্গে এই ইউনূসের এই এনসিপি পার্টির লিডাররা এরাই দায়ী, তাহলে 7.62 বুলেট কোথায় পেল? এই অস্ত্র কে আনলো? আমি যদি বলি ইউনূস এই অস্ত্র সরবরাহকারী না হলে 6,000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি সাহেবের 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট হয় কিভাবে? আর সেই প্যারিস, ইটালি, আমেরিকা সব বিশ্বের বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় গড়ে ওঠে কিভাবে? কোন ব্যবসায় এত টাকা পাওয়া যায় সেটা একবার সবাই চিন্তা করে দেখুন তো। আমি আর বেশি কিছু না বলে এটাই বলবো যে আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমি, রেহানা, আমাদের 5টা ছেলে মেয়ে তাদের উপরও পড়েছে। তারা তো কখনো কিছু চাইতে আসেনি, কখনো কিচ্ছু করেনি। তো নিজেরা লেখাপড়া করেছে, নিজেরা নিজের কামাই করে খাচ্ছে, চাকরি করে কোনো মতে খাচ্ছে। তাদেরকেও সে ছাড়ছে না। কত বড় হিংসুটে এবং কত বড় স্বার্থপর এ লোকটা, আর কত বড় জঙ্গি সন্ত্রাসী। কাজে জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইউনূসকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, উন্নত সমৃদ্ধ করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, যে আমাদের হারানো গৌরব আমরা আবার ফিরিয়ে আনবো। আবার বিশ্বব্যাপী বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। তরুণ সমাজের কাছে এটাই আমার আহ্বান, যে বিভ্রান্ত হয়েছিল তারা, আবার যেন তারা এখন বুঝতে পেরেছে যে কোথায় আজকে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে শিক্ষকরা স্মারকলিপি দিতে গেছে, তাদের উপর হামলা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং যেভাবে তাদের অপমান করা হচ্ছে। আমাদের মানে নারী শিক্ষক বা পুরুষ সেটা বলে না, এরা কোনো কিছুই মানে না। বাবা মা জানি না এদের আছে কিনা বা তাদের কোনো লেহাস্তবে শিখিয়েছে কিনা, সেটা এখন সন্দেহ। কিন্তু এরা যে সন্ত্রাস এবং গুন্ডামি খুব ভালো জানে সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর যেভাবে তারা হামলা করেছে, অপমান করেছে, ঠিক একইভাবে আজকে আমাদের শিক্ষকদের উপরে এভাবে হামলা করেছে। তীব্র নিন্দা আমি জানাচ্ছি। 2024 সালের সেই 15 জুলাইয়ের পর থেকেই কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আর সেখানে ওই হত্যাকাণ্ড করে কিন্তু সব দোষ আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে দেওয়া হচ্ছে। এখনো তারা সেই কাজই করে যাচ্ছে এবং প্রত্যেকের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি,
30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি দেশকে সর্বোন্নত দেশে উন্নীত করলেন, ঠিক তখনই তার উপর আঘাত আসলো। কারণ বাংলাদেশ, এই বিধ্বস্ত বাংলাদেশ নিয়েই কিন্তু জাতির পিতা 9 ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছিলেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশের মানুষের জীবনের সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে একটা শান্তি, নিরাপত্তা সৃষ্টি হয়েছিল। আর তখন করলো চরম আঘাত। শুধু আমার বাবাকেই মেরেছে তা না, একই সাথে আমার মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা এবং আমাদের আত্মীয় পরিবার পরিজন সহ বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের উপরে বেশি ক্ষোভ, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই স্বাধীনতা, এখন অনেক কথা শোনা যায় বাংলাদেশে। কি বলো, স্বাধীনতা দরকার ছিল কি? 47 সালেই তো স্বাধীন হয়েছে। হ্যাঁ, 47 সালে পাকিস্তান নামে একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রাষ্ট্রটা যে সৃষ্টি হলো, এখানেও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে। এই পাকিস্তান অর্জনে তিনি কিন্তু দিনরাত পরিশ্রম করেছেন এবং মানুষকে জাগ্রত করেছেন। আজকে যদি পাকিস্তান সৃষ্টির অবস্থাটা আপনারা দেখেন, আমরা বাংলাদেশের এই ভূখণ্ড অর্থাৎ পূর্ববঙ্গ, আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম এবং শিক্ষা দীক্ষা কালচারের দিক থেকে, বৈদেশিক অর্থ উপার্জন, সব কিছুর দিক থেকে কিন্তু বাংলাদেশটাই ছিল অগ্রগামী। অর্থাৎ তদন্তর পূর্ববঙ্গ বা পরে পাকিস্তানের নাম দিল পূর্ব পাকিস্তান। সংখ্যাগরিষ্ঠ হয়েও পাকিস্তান হওয়ার সাথে সাথে, এবং আরেকটি বিষয় সকলে জানা উচিত, পাকিস্তান সৃষ্টিতে ওই পশ্চিম পাকিস্তানের কিন্তু কোনো অবদান নাই। 46 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মুসলিম লীগ কিন্তু ওই পাকিস্তানে কোনো আসনই পায়নি। এটা সেখানে কংগ্রেস বা অন্যান্য দলগুলি জিতেছিল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তাদের নিজেদের দল জিতেছিল। মুসলিম লীগের ভরডুবি একমাত্র এই পূর্ববঙ্গেই তারা জয়লাভ করে, আর যার ফলে পাকিস্তানের দাবিটা তারা করতে পারে। কিন্তু পাকিস্তান হওয়ার পর দেখা গেল রাজধানী হলো করাচিতে। আমাদের এই অঞ্চলের টাকা নিয়েই 3বার তারা শুধু রাজধানী পরিবর্তন করলো, কিন্তু আমাদের এই ভূখণ্ড পূর্ববঙ্গে এখানে কিন্তু মানুষের ভাগ্য উন্নয়নের কোনো কাজ তারা করতো না। যে চরম বৈষম্য শুরু হয়েছিল, এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু জাতির পিতা আবার সংগ্রাম করেন। যখন আমাদের সংস্কৃতির উপর আঘাত আসলো, বাংলা ভাষায় কথা বলা যাবে না, বিজাতীয় ভাষা উর্দু চাপিয়ে দেওয়া বা প্রতি পদে পদে আমাদেরকে হেয় করা, অথচ আমরা বাঙালিরাই কিন্তু পাকিস্তান সৃষ্টি করলো, বাঙালিরাই কিন্তু স্বাধীনতার জন্য সংগ্রাম করলো। আর সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি 71 সালে জাতির পিতার নেতৃত্বে। এখন যারা সেই পাকিস্তান প্রীতিটা তাদের থেকে যায়, তাদের একটা কথা আমি জানাতে চাই যে হ্যাঁ, পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেখানেও যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল, আবার তিনি এই বৈষম্যের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে, শোষণ যন্ত্রণা বিরুদ্ধে, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কারণ তিনি দেখেছেন যে এখান থেকে যা কিছু উপার্জন হয় সবই ওই পশ্চিম পাকিস্তানেই ব্যবহার হয়, বাঙালিদের জন্য কিছু হয় না। এর ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। এমনকি আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি পেয়েছেন একটা আত্মপরিচয়, একটি দেশ, একটি পাসপোর্ট, পতাকা, সব। আজকে যারা মনে করেন আহা পাকিস্তান থাকতে খুব ভালো ছিলাম, হ্যাঁ খুব ভালো ছিল, পাকিস্তানিদের বুটে লাথি খেতে হতো। আর কিছু কিছু লোক বলে স্বাধীনতা নাকি ভুল হয়ে গেছে। হ্যাঁ, এদের কাছে ভুল, কারণ এদের কাছে ওই পাকিস্তানিদের লাথির ঝাঁটা, অপমানটা খুব বেশি ভালো লাগে। কিন্তু যারা বাঙালিরা যেহেতু স্বাধীন চেতা, বাঙালিদের সেটা পছন্দ না। বাঙালিরা স্বাধীনতাটাকে চেয়েছে এবং সেই স্বাধীনতা এনেছে, যে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে যার যা কিছু ছিল তাই নিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আজকে বিজয় যাদের পছন্দ হয় না, তারা এখন 2024 সালের 5ই আগস্টের পর তারাই ক্ষমতা এসে আজকে বাংলাদেশের মান সম্মান ইজ্জত সারা বিশ্বে ধুলাই লুটিয়ে দিয়েছে। যে বাংলাদেশকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দারিদ্রের হার কমিয়েছিল, অতি দারিদ্রের হার কমিয়েছিল, বাংলাদেশে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা করেছিল, বাংলাদেশ বিশ্ব দরবারে একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে সম্মান পেয়েছিল, একটা উন্নত জাতি হিসেবে সম্মান পেয়েছিল।
আজকে অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, নারীদের কোনো সম্ভ্রম নাই, শিক্ষকদের কোনো সম্ভ্রম নাই, শিক্ষকদের কোনো সম্মান নাই, এমনকি বিচার বিভাগও সম্পূর্ণ ওই মব জাস্টিসের নামে প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে মানুষ খুন করে, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করা, ঘরে নারীদের অপমান করা, ধর্ষণ করা, সেই ছবি আবার প্রকাশ করা, এই ধরনের নোংরামি এবং জঘন্য কাজ আজকে বাংলাদেশে চলছে। আর সেটাই নাকি তাদের স্বাধীনতা, ওইটাই নাকি লাল স্বাধীনতা। এটা হলো সব থেকে দুর্ভাগ্যের কাজে। আজকে দিন আমি এটি বলবো যে এই স্বাধীনতা অর্জন করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কাজে আজকে যারা এখনো সেই পাকিস্তানিদের পদলেহন করে বেড়ায়, ওই 5 কুকুরের দলকে উপযুক্ত শিক্ষা বাঙালিকে দিতে হবে। আবার তাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে উন্নত সমৃদ্ধ ইনশাল্লাহ আমরা করব। তার জন্য যে যেখানে আছে, আমি জানি খুবই কষ্টে আছে সবাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, যত বেশি ওরা আজকে অপরাধ করে যাচ্ছে তত তাদের মুখোশটা উন্মোচন হচ্ছে। বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই মনে করেছিল ইউনূস খুব ভালো একটা মানুষ, একদম মানে সে শান্তিতে বিশ্বাস করে, কিন্তু সে যে কত বড় অশান্তি করতে পারে, আজকে বাংলাদেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছে। বাংলাদেশের মা বোনের ইজ্জত থাকে না, বাংলাদেশের শিক্ষকদের ইজ্জত থাকে না, বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, নিরাপত্তা ধ্বংস করেছে, ঘরে বাইরে নিরাপদ না, ঘরের ভিতরে মানুষ খুন হয়ে যায়। যেহেতু হত্যার বিচার হচ্ছে না, যেই খুন করে মনে করে সেই তো ভালো। কারণ জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড এবং যত পোড়াও জ্বালাও যা হয়েছে, সবাইকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায়বদ্ধতা দেওয়া হয়েছে। কাজে মানুষের এখন সেটাই মনে হয় যে যত অপরাধ করুক, তারা ইউনূসের পার্টি, এনসিপি হোক আর জামাত শিবির হলেই তো বাস, আর বিএনপি হলে 7 খুন মাপ, কারণ সব মামলা তো আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু আজকে আওয়ামী লীগে এদেশের স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগে এদেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছে, আওয়ামী লীগে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে। আবার সেই মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সকল জাতিকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং আমাদের যা কিছু আছে সব নিয়েই এর মোকাবেলা করতে হবে। বিজয় জনতার হবেই, এটা একটা সাময়িক আঘাত, এখান থেকে আমরা উত্তরণ ঘটাবই, এই প্রতিজ্ঞা নিয়েই আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।